সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। টানা তৃতীয় কার্যদিবসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তবে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা খুব একটা বেশি সূচক বাড়াচ্ছে না। আজ দিনের শুরুতে সূচক প্রায় ২০ পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও বেলা ১১টার পর থেকে সূচক ১০ পয়েন্টের কাছাকাছি ঊর্ধ্বমুখী প্রবণতায় অবস্থান করছে। এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতা থাকার কারণে আমরা সূচককে খুব একটা বেশি ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে দেখছি না। তবে আজ লেনদেনের গতি বেশ ভালো রয়েছে। আপনারা জানেন গতকাল প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছিল, ৯৭৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। আজও ৯০০ কোটি টাকার উপরে লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখন পর্যন্ত ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়ে গিয়েছে ঢাকা শেয়ার বাজারে। এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ১২৬টি কোম্পানির দর হারিয়েছে, ৬৩টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে। এছাড়া সূচক ৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৫,৪২৮ পয়েন্টে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সূচকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতার ক্ষেত্রে যে সকল কোম্পানিগুলো প্রভাব রাখছে সেটার প্রভাব আমরা জানি যে সেটার প্রভাবের কারণে সূচক এখন প্রায় ৯ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। তবে আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নেতিবাচক প্রবণতার ক্ষেত্রে টপ 10 ড্র্যাগার বলা হয়, অর্থাৎ সূচককে নিম্নমুখী প্রবণতায় ঠেলে দিচ্ছে 10টি কোম্পানির মধ্যে 9টি রয়েছে ব্যাংকিং খাতের, আর একটি হচ্ছে স্কয়ার ফার্মা। এই 10টি কোম্পানি মিলে সূচককে নেতিবাচক প্রবণতায় ঠেলে দিচ্ছে। তবে অন্যান্য সেক্টরের মুভমেন্টের কারণে এখনও পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় টিকে রয়েছে। আজ প্রথম অবস্থানে লেনদেনের ক্ষেত্রে গতকালের মতো ফার্মাসিউটিক্যাল খাত রয়েছে প্রথম অবস্থানে, এরপর রয়েছে টেক্সটাইল, তারপর রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড খাত। তবে আজ ব্যাংকিং খাত রয়েছে পঞ্চম অবস্থানে। মাত্র ৫২ কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে এই ৬৫০ কোটি টাকার লেনদেনের মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতার কারণে সূচকে আমরা কিছুটা মিশ্র প্রবণতা দেখতে পাচ্ছি। তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে এই সপ্তাহে বাজারে খুবই স্বাভাবিক গতি লক্ষ্য করা যাচ্ছে, যে ব্যাংকিং খাত ছাড়াও পুঁজিবাজার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এই সপ্তাহের প্রত্যেকটি কার্যদিবসে। আপনারা যদি দেখেন ৫,৩৫০ গত সপ্তাহে সূচকের অবস্থান শেষ হওয়ার পর এই সপ্তাহের প্রথম কার্যদিবসে ৫০ পয়েন্ট সূচক বৃদ্ধিকে পেয়ে ৫,৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, ৫,৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এখন অবস্থান করছে ৫,৪২৮ পয়েন্টে। সেই হিসেবে এই ৩ কার্যদিবসে সূচক প্রায় ৮০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে ব্যাংকিং খাত ছাড়া অন্যান্য খাতের কারণে। আমরা এখন দেখে নিচ্ছি যে ব্যাংকিং খাতে নেতিবাচক প্রবণতা কতটুকু রয়েছে। পুঁজিবাজারে ২০টি খাত রয়েছে, এই ২০টি খাতের মধ্যে এখন দেখা যাচ্ছে ৮টি খাত নেতিবাচক প্রবণতা রয়েছে, ১২টি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে যে এই অবস্থা অব্যাহত থাকলে দিন শেষে হয়তোবা সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে। ব্যাংকিং খাত এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে। এক্ষেত্রে সূচকের ক্ষেত্রে এবং পুরো লেনদেনের ক্ষেত্রে নেগেটিভ মুভমেন্ট হচ্ছে প্রায় ১% মতো। এছাড়া ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরও নেতিবাচক প্রবণতা রয়েছে, ০.২৪% নেতিবাচক প্রবণতা রয়েছে। সিমেন্ট খাত ০.১১% নেতিবাচক প্রবণতা রয়েছে। ট্রেজারি বন্ড এটি ১.৩৪% নেতিবাচক প্রবণতায় রয়েছে। এছাড়া সিরামিক সেক্টর ০.৩৪% নেতিবাচক প্রবণতা রয়েছে। কর্পোরেট বন্ড ০.৭৯% নেতিবাচক প্রবণতা রয়েছে। আপনারা জানেন কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড এগুলো খুব একটা বেশি লেনদেন হয় না, খুবই অল্প পরিমাণ লেনদেন হয়। এক্ষেত্রে এই নেতিবাচক প্রবণতা হয়তো বা সূচকের ক্ষেত্রে সারাক্ষণ প্রভাব নাও রাখতে পারে। এছাড়া সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটও ০.২০% নেতিবাচক প্রবণতা রয়েছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন 0% নেতিবাচক প্রবণতা। মিসেলেনিয়াস খাত এই ক্ষেত্রে ০.৩৯% নেতিবাচক প্রবণতা রয়েছে। এখন আপনাদেরকে জানাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে কোন কোন খাতগুলো। পেপার অ্যান্ড প্রিন্টিং রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল ০.৫৯% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ইন্স্যুরেন্স রয়েছে ০.৫৪% ঊর্ধ্বমুখী প্রবণতায়। আইটি সেক্টর প্রায় 2% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত ০.৭২% ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। জুট রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায় ০.০৩%। মিউচুয়াল ফান্ড রয়েছে ০.৫৯% ঊর্ধ্বমুখী প্রবণতায়। টেক্সটাইল খাত রয়েছে ১.০১% ঊর্ধ্বমুখী প্রবণতায়। আমরা জানি পুঁজিবাজারে সবচেয়ে বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে 2টি খাত, একটি হচ্ছে বিমা খাত, আরেকটি হচ্ছে টেক্সটাইল খাত। বিমা খাতে আমরা জানি ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, টেক্সটাইল খাতেও ৫৮টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। সেই হিসেবে ৪০০ কোম্পানির মধ্যে ১১৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে 2 খাতে। এই 2 খাত আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে শীর্ষেও রয়েছে এই 2 খাত। এবং
এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে টপ 5 এর মধ্যে যেহেতু এই দুই খাত রয়েছে, লেনদেনের ক্ষেত্রে শীর্ষ রয়েছে ফার্মাসিউটিক্যাল, এরপর রয়েছে টেক্সটাইল, একটি খাত রয়েছে টপ 2 এর মধ্যে, বাকি টপ 5 এর মধ্যে রয়েছে এই দুইটি খাতই। যেহেতু 116টি শেয়ার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, বেশিরভাগ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, সেই ক্ষেত্রে এটি পুঁজিবাজারকে প্রভাবিত করে থাকে। সেই হিসেবে বলা যেতে পারে আজ দিন শেষে হয়তো ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে, এবং এই ক্ষেত্রে আজ লেনদেন 900 কোটি টাকার উপরে হবে, যেটি হচ্ছে পুঁজিবাজারের জন্য আশার আলো। সূচক এখনও পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেনার এবং লুজারে কারা রয়েছে। টপ ট্রেডের ক্ষেত্রে আমরা দেখে নেব প্রথম 5টি কোম্পানি, গেনার এবং লুজারের ক্ষেত্রেও প্রথম 5টি কোম্পানি। এরপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতের অবস্থা কী রয়েছে। সুযোগ পেলে আমরা খাদ্য ও আনুষঙ্গিক খাতও দেখানোর চেষ্টা করব, যেহেতু খাদ্য ও আনুষঙ্গিক খাত লেনদেনের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে। টপ ট্রেডের প্রথম অবস্থানে আজ দেখা যাচ্ছে বেক্সিমকো ফার্মাকে প্রায় 34 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। বিচ হ্যাচারি রয়েছে দ্বিতীয় অবস্থানে 32 কোটি 77 লক্ষ টাকা লেনদেন হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন 21 কোটি 16 লক্ষ টাকা লেনদেন হয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে 15 কোটি 89 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। হাক্কানি পাল্প পেপার এটি রয়েছে পঞ্চম অবস্থানে 11 কোটি 49 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। বেক্সিমকো ফার্মা সর্বশেষ লেনদেন হচ্ছে 131 টাকা 40 পয়সায়, বিচ হ্যাচারি 53 টাকায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 121 টাকা 40 পয়সায়, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড 51 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে, হাক্কানি পাল্প পেপার 86 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে। আজকের টপ ট্রেডে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 5টি প্রতিষ্ঠানের মধ্যে 5টি দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিচ হ্যাচারি উল্লেখযোগ্য প্রায় 9.5% বৃদ্ধি পেয়েছে। বেক্সিমকো ফার্মাও 6.22% বৃদ্ধি পেয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ 6.65% বৃদ্ধি পেয়েছে। হাক্কানি পাল্প পেপার প্রায় 8% বৃদ্ধি পেয়েছে। এবং টপ ট্রেডে একটি প্রতিষ্ঠানও নেই যেটি দর হারিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনের প্রথম অবস্থানে রয়েছে মেঘনা সিমেন্ট। আপনারা জানেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট 10%, 9.95% বৃদ্ধি পেয়েছে। আইএসএন লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে 9.89% বৃদ্ধি পেয়েছে। মেঘনা কনডেন্স মিল্ক 9.60% বৃদ্ধি পেয়েছে, রয়েছে তৃতীয় অবস্থানে। বিচ হ্যাচারি রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেইনারে 9.5% বৃদ্ধি পেয়েছে। হাক্কানি পাল্প পেপার রয়েছে পঞ্চম অবস্থানে 8% মতো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ টপ ট্রেড এবং টপ গেইনার আজ কিছুটা সিমিলার মনে হচ্ছে, যেহেতু যেই কোম্পানিগুলো লেনদেন বেশি হচ্ছে ওই কোম্পানিগুলোই শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পাচ্ছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, প্রথমে রয়েছে মিউচুয়াল ফান্ড। আসলে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারের 5টির মধ্যে 3টি রয়েছে মিউচুয়াল ফান্ড। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে টপ লুজারের প্রথম অবস্থানে, নাভানা সিএনজি দ্বিতীয় অবস্থানে, এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে, এনসিসি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে চতুর্থ অবস্থানে, হাওয়েল টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে। এবং আজকে টপ লুজারও দেখা যাচ্ছে 2 থেকে 2.5% পর্যন্ত সর্বোচ্চ দর হারিয়েছে, অর্থাৎ খুবই স্বাভাবিক গতি দেখা যাচ্ছে টপ লুজারের ক্ষেত্রে। এখন আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিচ্ছি। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা, যেটি ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, এখন পর্যন্ত 16 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। ওরিয়েন ইনফিউশন রয়েছে তৃতীয় অবস্থানে, 11 কোটি 59 লক্ষ টাকা লেনদেন হয়েছে। টেকনো ড্রাগ রয়েছে চতুর্থ অবস্থানে, 11 কোটি 36 লক্ষ টাকা লেনদেন হয়েছে। সেলভো কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, 9 কোটি 17 লক্ষ টাকার লেনদেন হচ্ছে। অর্থাৎ ফার্মাসিউটিক্যাল খাতের যে গতি রয়েছে সেটি বোঝা যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল খাতের 5টি কোম্পানি এখন পর্যন্ত হিসেব করলে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়ে যাচ্ছে। আর আমরা জানি ডিএসসির মোট লেনদেনের ক্ষেত্রে 150 কোটি টাকার মতো লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে। ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে, প্রথম অবস্থানে রয়েছে সেলভো কেমিক্যাল, দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা, তৃতীয় অবস্থানে রয়েছে টেকনো ড্রাগ 5.20% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে 5% বৃদ্ধি পেয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরিজ রয়েছে টপ গেইনের পঞ্চম অবস্থানে 4.77% বৃদ্ধি পেয়েছে। সেলভো কেমিক্যাল প্রায় 7% বৃদ্ধি পেয়েছে। বেক্সিমকো ফার্মা 6.14% বৃদ্ধি পেয়েছে। এবং আপনারা জানেন বেক্সিমকো ফার্মা আজ ডিএসসির ওভারঅল টপ ট্রেডেও রয়েছে প্রথম অবস্থানে। এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে কারা রয়েছে। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারে জেএমআই গ্রুপের 2টি প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। এই 2টি প্রতিষ্ঠান টপ লুজারের প্রথম এবং দ্বিতীয় অবস্থান রয়েছে। জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস 1.74% দর কমেছে। জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানেজমেন্ট 1.75% দর হয়েছে। সিলভা ফার্মাসিউটিক্যাল 1.64% দর হারিয়েছে, রয়েছে তৃতীয় অবস্থানে। ইবনে সিনা রয়েছে চতুর্থ অবস্থানে, 1.60% দর হারিয়েছে। ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে, প্রায় 1.5% দর হারিয়েছে। আমরা ফার্মাসিউটিক্যাল খাত দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতের কী অবস্থা রয়েছে। টেক্সটাইল খাতের প্রথম অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
এখন পর্যন্ত 16 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। মালিক স্পিনিং দ্বিতীয় অবস্থানে 11 কোটি 56 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। কাত্তালি টেক্সটাইল লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে 6 কোটি 33 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। সাইহাম কটন মিলস রয়েছে চতুর্থ অবস্থানে 6 কোটি 12 লক্ষ টাকা লেনদেন হচ্ছে। মুন্নু ফেব্রিক্স রয়েছে পঞ্চম অবস্থানে 4 কোটি 29 লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে টেক্সটাইল খাতে। এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতে টপ গেইনারে কারা রয়েছে, টপ লুজারে কারা রয়েছে। ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইং লিমিটেড রয়েছে টপ গেনের প্রথম অবস্থানে। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে 9.59%। অলটেক্স ইন্ডাস্ট্রিজ 9.17% বৃদ্ধি পেয়েছে। আলিফ ইন্ডাস্ট্রিজ 7.07% বৃদ্ধি পেয়েছে, রয়েছে তৃতীয় অবস্থানে। মুন্নু ফেব্রিক্স রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনারে টেক্সটাইল খাতে। পঞ্চম অবস্থানে রয়েছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড, এটি 6.35% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা সর্বশেষ দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজারে কারা রয়েছে। টেক্সটাইল খাতের টপ লুজারের প্রথম অবস্থানে রয়েছে তাল্লু স্পিনিং মিলস, 3.13% দর হারিয়েছে। হাওয়েল টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে, 1.92% দর হারিয়েছে। ঢাকা ডাইং রয়েছে তৃতীয় অবস্থানে, 1.18% দর হারিয়েছে। স্কয়ার টেক্সটাইল রয়েছে চতুর্থ অবস্থানে, প্রায় 1% দর হারিয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে স্টাইল ক্রাফট, 0.81% দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম সবচেয়ে উল্লেখযোগ্য দুইটি খাত আজকে লেনদেনের ভিত্তিতে। প্রথমে ছিল ফার্মাসিউটিক্যাল, পরে ছিল টেক্সটাইল, তৃতীয় অবস্থানে ফুড অ্যান্ড অ্যালাইড খাত। আমরা সময়ের অভাবে দেখাতে পারিনি, তবে লেনদেনের ক্ষেত্রে এই তিনটি খাত প্রথম অবস্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংকিং খাত। সব কিছু মিলে লেনদেনে যে গতি রয়েছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে আজকে শেয়ার বাজারের লেনদেন। দর্শক, নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।